আজ বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় টি-20 চলমান রয়েছে এবং সেই খেলাটি এই মুহূর্তে বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। এবং আমরা যদি আজকের খেলার স্কোয়াড যদি আমরা একটু দেখি, দলে কে কে রয়েছেন। বাংলাদেশ টিমে রয়েছেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস যিনি উইকেট কিপার এবং ক্যাপ্টেন্সি করছেন আজকের ম্যাচে, এবং তৌহিদ হৃদয়, পারভেজ হোসাইন ইমন, শামীম হোসাইন, মেহেদী হাসান, মোহাম্মদুল হোসেন সাইফুল, রিশাদ হোসাইন, রিপন মণ্ডল, শরীফুল ইসলাম। এবং অপরদিকে আমরা যদি নিউজিল্যান্ডের যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াড ভেন্যুর দিকে যদি আমরা একটু তাকাই, সেদিকে রয়েছে ক্লার্কি, টিম রবিনসন, ডেনি ক্লেভার, নিকি কেলি এবং বেভন জেকবস, জশ ক্লার্কন এবং ন্যাথন স্মিথ। পাশাপাশি রয়েছেন জেডন লেনক্স। এবং যেমনটি বলছিলাম, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি কিন্তু এই মুহূর্তে ঢাকায় যে বৃষ্টি চলমান রয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু এই মুহূর্তে সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। যদিও আবহাওয়ার যে পূর্বাভাস যেটি বলছে সেই পূর্বাভাস অনুযায়ী যদি বৃষ্টি চলমান থাকে তাহলে কিন্তু আজকের যে ম্যাচটি রয়েছে সেটি কিন্তু স্থগিত হতে পারে। দর্শক, রাজধানী থেকে গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বুলবুল হোসাইন। দর্শক, কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। যদিও আজ কদিন ধরে ভারী বর্ষণের কারণে হাওর অঞ্চলের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন এবং উঠতি যে ফসলি জমি রয়েছে সেই ফসলি জমি কিন্তু বৃষ্টিতে তলিয়ে গিয়েছে এবং আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি বাঁধ ভেঙে কিন্তু পানি জমিতে ঢুকছে। এতে করে যে কৃষকদের যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো কিন্তু ভেসে যাচ্ছে। এতে করে ধান কাটার পূর্ব মুহূর্তে কিন্তু কৃষক যারা রয়েছেন তাদের জমির যে আবাদিগুলো রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে গিয়েছে। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। এবং এই মুহূর্তে আপনি যেখানে অবস্থান করছেন সেখানেও ভারী বর্ষণ এবং বজ্রপাত দেখতে পাচ্ছেন কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। দেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগে টানা 5 দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে 3 বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। শনিবার 2 মে অর্থাৎ আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া ও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বাংলাদেশে সারাদিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে। এবং আগামীকাল অর্থাৎ রোববার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হওয়া ও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবং আগামী সোমবার 4 মে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হওয়া ও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং আমরা যদি আগামী মঙ্গলবার অর্থাৎ 5 মের কথা বলি, সেখানে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় স্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া ও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের যে তাপমাত্রা রয়েছে সেটি অপরিবর্তিত থাকবে।
এবং তারপরে যদি আমরা আগামী বুধবারের কথা বলি, অর্থাৎ 6 মে কথা বলি, সেখানে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আগামী 5 দিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। অর্থাৎ যে বর্তমানে যে তাপমাত্রাটি রয়েছে সেটা কিন্তু আগামী 5 দিন একই রকম থাকবে এবং আগামী 5 দিন পরবর্তীতে 5 দিনের পরে কিন্তু আবারও বৃষ্টির যে সংখ্যা সেটি কিন্তু কমে গিয়ে আবারও কিন্তু সেই যে তাপমাত্রা সেটি কিন্তু বাড়তে পারে, এমনটি কিন্তু জানানো হয়েছে। আমরা যদি বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের খেলার দিকে আমরা একটু যদি চাই, সেদিকে কিন্তু বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের যে ম্যাচটি রয়েছে সেটি কিন্তু প্রথমে শুরু হয়েছিল এবং 6 ওভার 4 বলে কিন্তু বাংলাদেশ 50 রানে 3 উইকেট হারিয়েছে এবং 3 উইকেট হারানোর পরে কিন্তু বৃষ্টির কারণে এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের যে খেলাটি রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বুলবুল হুসাইন। দর্শক, কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত এবং চারদিকে কিন্তু অন্ধকার হয়ে আসছে এবং কিছু সময় পর পর আমরা কিন্তু যে বজ্রপাত, সেই বজ্রপাতের শব্দও দেখতে পাচ্ছি। এবং সাইফ হাসান তিনি কিন্তু 11 বলে 16 রান করে প্যাভিলিয়নে ফিরে যান এবং তানজিদ হাসান তামিম তিনি কিন্তু 10 বলে 6 রান করে তিনি কিন্তু প্যাভিলিয়নে ফিরে যান। ব্যাটিং এই মুহূর্তে রয়েছেন লিটন দাস এবং তহিদ হৃদয় এবং পারভেজ হাসান ইমন তিনি কিন্তু 1 বলে 0 রানে, অর্থাৎ তিনি কিন্তু 0 রানে তিনি কিন্তু আউট গিয়েছেন। এবং তারপরে কিন্তু বৃষ্টির কারণে এই মুহূর্তে যে খেলাটি রয়েছে বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের, সেই খেলাটি কিন্তু বন্ধ রয়েছে। এবং দর্শক, আবহাওয়ার যে বর্তমান তথ্য যেটি বলছে সেই অনুযায়ী যদি বৃষ্টি চলমান থাকে তাহলে কিন্তু বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের যে খেলাটি রয়েছে সেটি কিন্তু স্থগিত হতে পারে। দর্শক, যেমনটি বলছিলাম বাংলাদেশ এবং নিউজিল্যান্ড মধ্যকার যে ম্যাচটি রয়েছে টি-20 ম্যাচ, সেই ম্যাচটি কিন্তু এই মুহূর্তে বৃষ্টির কারণে বন্ধ রয়েছে এবং সর্বশেষ যে স্কোরের যে আপডেটটি রয়েছে সেটি যদি আমরা বলতে চাই, 6 ওভার 4 বলে বাংলাদেশ 3 উইকেট হারিয়ে 50 রান করেছেন এবং তারপরে কিন্তু বৃষ্টির কারণে এই মুহূর্তে খেলাটি সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। এবং যেমনটি বলছিলাম আবহাওয়া অধিদপ্তরের যেমনটি জানিয়েছে আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ায় ও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের যে তাপমাত্রা রয়েছে সেটি কিন্তু অপরিবর্তিত থাকবে এবং সেই একই সাথে যে আগামী 5 দিন, সেই আগামী 5 দিন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে 5 দিন পরে কিন্তু বৃষ্টির যে আবহাওয়া সেটি কিন্তু ধীরে ধীরে বৃষ্টি কিন্তু কমার সংখ্যা রয়েছে এবং বৃষ্টি কমার পরে কিন্তু যে ঝড়ো হাওয়া সেটা কিন্তু দেখা যাওয়ার সম্ভাবনা খুব কম এবং তারপরে কিন্তু যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাওয়ার শঙ্কা করছেন আবহাওয়া দপ্তর।
দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। দর্শক, যে কোনো খবর সবার আগে পেতে গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন। এবং বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের যে মধ্যকার যে ম্যাচ চলমান, যে ম্যাচটি আজকে চলমান থাকার কথা, এই মুহূর্তে যদিও বৃষ্টির কারণে বন্ধ রয়েছে, সেই ম্যাচটি নিয়ে আপনি কি ভাবছেন? সেই ম্যাচটি আদৌ বৃষ্টির পরে মাঠে আবারও খেলায় ফিরতে পারবেন কিনা বাংলাদেশ নিউজিল্যান্ড, সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং বাংলাদেশ এবং নিউজিল্যান্ড যদি ম্যাচে ফিরেন, তাহলে কোন দলটি জয়ের যে দ্বারপ্রান্ত, সেই দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবে বলে আপনি ভাবছেন, সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন।